বুধবার গভীর রাতে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা সাইফ আলী খান। মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার নিজের বাসায় এক বা একাধিক দুর্বৃত্ত হামলা চালিয়েছিল সাইফের উপর। 6 বার ছুরিকাঘাতে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে 2.5 ঘন্টা ধরে চলা অস্ত্রোপচারে ইতিমধ্যেই চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করেছেন। স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়েছে। শেষ হয়েছে অভিনেতার কসমেটিক্স সার্জারিও। মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম বলেন, একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সাইফ আলী খানের বাড়িতে ঢোকেন। তারপর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। তবে ঘটনার অন্তত 2 ঘন্টা আগের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখেও সাইফের বাড়িতে কাউকে ঢুকতে দেখেনি পুলিশ। তবে কি আবাসন বা ফ্ল্যাট বাড়ির কেউ হামলা চালালো সাইফ আলী খানের উপর? আনন্দবাজার অনলাইনে প্রকাশিত হওয়া এক প্রতিবেদনে বলা হয়, হামলায় অভিযুক্ত সাইফের বাড়িতে কাজ করা এক পরিচারিকার পরিচিত। ওই পরিচারিকার সাহায্যেই সে অভিনেতার বাড়িতে ঢুকেছিল। তবে কিভাবে এবং কখন সে সাইফের বাড়িতে ঢুকলো তা খতিয়ে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে পুলিশের অনুমান ভেতরের কেউ পুরো ঘটনার সঙ্গে জড়িত। ইতিমধ্যেই অভিনেতার বাড়িতে কাজ করা 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এর আগে ভোর 4টা নাগাদ সাইফ আলী খান ও কারিনা কাপুরের বাড়িতে হামলা হয়। সেখানে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছুরিকাঘাতে গুরুতর জখম হয় সাইফ আলী খান। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।